আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার সাথে আল্লাহ প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে তার সাথে 1,24,000 মদন্ত্র 2,24,000 নবী পীর পয়গম্বর সাধু বৈষ্ণব গাউস কুতুব অলি মাস্তান যাই যেখানে অবস্থান রয়েছেন সবার সিফাত পথে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সাথে সালাম জানাই আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি নতশিরে আমার কদমশি রইল। তার সাথে আমার যিনি গানের গুরু আমার আব্বুর ছোট ভাই বাউল সাহালি তার পাক চরণে প্রেম ভক্তি রেখে তার সাথে আমি ভক্তি জানাবো এই পৃথিবীর চাইতে আল্লাহ নবীর পর আমার পরিবারের চেয়ে বেশি আমার জীবনের চেয়ে বেশি যে মানুষটাকে আমি বেশি ভালোবাসি যার চরণে আমার সমস্ত পরিবারকে কুরবানি দিয়ে দিছি সেই আমার দয়াল বাবা সিঙ্গার মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি আমার দয়ালের পাক চরণের প্রেম ভক্তি রেখে দয়াল গো তুমি গাওয়াইলে আমি গাইতে পারি, তুমি না গাইলে আমি গাইতে পারি না। আমি তার চরণে প্রেম ভক্তি রেখে এই গ্রামের চেয়ারম্যান মেম্বার উপজেলার চেয়ারম্যান থাকলে আমার পাশে কোনো জ্ঞানী আবাল বৃদ্ধ পর্দার আড়ালে মা ভক্তিগণ যারা আমার গান কথা উপভোগ করতেছেন মিডিয়ার মাধ্যমে দেশের বাহিরে যারা আমার গান উপভোগ করতেছেন সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোন হিন্দু দাদা তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আমার ঠিকানা বাংলাদেশের যত গানের শিল্পী গানের সরকার আছে বাজান সবার চাইতে আমি একজন নগণ্য গোলাম, আমি পাপী মানুষ। আমার ঠিকানা বগুড়া সোনাতলা। মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার। দেশে বিদেশে ঘুরি শিক্ষা অর্জন করার জন্য। এই বাউল গান এই গান জগতে হাদিস কোরআন তথ্যবিধান জগতে একটা সরিষাকে 100টা ভাগ কইরা এক ভাগও আজও আমি শিখতে পারি না। হয়তো বলবেন যে বাবা তাহলে এতটুকু কম জানো তো মনসে দাঁড়াইছো কেন বাবা রে। কবি ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর যিনি 14 হাদিস তার মুখস্থ ছিলেন উনি একদিন বলছিলেন বাবা একটা সরিষাকে 100 ভাগ কইরা এক ভাগও আমি বিদ্যা অর্জন করতে পারি নাই। তাই দরদি শিক্ষার শেষ নাই। রাস্তার মধ্যে পড়ে আছে ছাই যদিও খুঁজে খুঁজে তার মধ্যে একটু মানিক পাই। তবে বিষয়টা হলে কি বাজান আজকে যার সাথে আমার গান ভোগালার হাত দেবেন না। আমার চোখ কিন্তু 14টা ভাই, পিছে কি হয় সামনে কি হয় ডান বামে কি হয় আমি সব কইতে পারি। হ্যাঁ ভোগাল সুন্দর সারাতে হাত দেবেন না, কোনো যন্ত্রে হাত দেবেন না। যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী, যার তুলনা নাই বাবা, পেশা কণ্ঠীর মতন কথা কয়। আপনাদের রংপুর বিভাগের মধ্যেই গাইবান্ধা সদর থেকে জনাব রুমি সরকার, হ্যাঁ সে গাইব মার পক্ষ। আর আমি বগুড়া সোনাতলার আনোয়ার সরকার আমি গাইব বাবার পক্ষ। তবে উনি আমার চ্যালেঞ্জ করছে গান গাইতে হবে মা বাবার কথা হাদিস কোরআন থেকে। প্রথম আমি আপনার চ্যালেঞ্জকে আমি গ্রহণ করলাম। এই চ্যালেঞ্জ করার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিলাম। তার কারণ এই হাদিস কোরআন দিয়ে গান গাবে এখন বাংলাদেশে কোটিতে 2-1 শিল্পীও পড়ে না। পালামার বাবা আমি বাবা গো পক্ষই মনসে যত পুরুষ আছে সমস্ত পুরুষ আমার আব্বা এবং আমার ভাই, এতে কি আমার মান যাবে? আর পর্দার আড়ালে সেটা নাইটে যে মায়েরা গান শুনতেছে মা বোনেরা সমস্ত মহিলা ওর পক্ষ আর সমস্ত পুরুষ এরা আমার পক্ষ। কি বাবা যদি আমার মান যায় আপনাদের মান যাবে, আমার মান রক্ষা হলে আপনাদের মান রক্ষা হবে। আমি যদি একটু ঢিল মারি
পর্দার আড়ালে যে মায়েরা গান শুনতেছে তাদের স্বামীকে গান শেষে ঘরে যাওয়ার দাম দেবে না। তবে গান হাদিস কোরআন থেকে বুঝাতে হবে, কোরআনের আয়াত দিয়ে বুঝাতে হবে যে বাবার কেমন গুণ আর মার কেমন গুণ। তাহলে আমি ব্যথা পাইছি প্রথম ওনার একটা কথাই, আমার কয় এই পুরুষের আমি ধার ধারি না। বলে কি রে? এই পুরুষ কি আর আমার এই পুরুষ জাতক বিনে বিষয়ে ভারত পাঠাইব কি কই মোবাজান। এমনি আমার মুখ ভালো না, সারা বাংলাদেশের নাম হয়ে গেছে আনোয়ার সরকার গালাগালি করে। আমি গালাগালি যদি কেমনে করি কি লাইগা করি হেইটা তো কেউ বোঝে না। তাহলে আমার বাবাকে ভারত পাঠাইবো। আমার এই ভারতেও পুরো আসাম বাংলা থেকে হাজার হাজার ভক্ত ফোন দেয় আমাকে যাওয়ার জন্য, পাসপোর্ট সব রেডি, খালি করোনার কাট একটু ডিস্টার্ব হয়েছে দেখে আর আমার যাওয়া হইতেছে না। আর এই শালি বলে বিনি বিষয় পাঠাইবো। তোমার তো একটা মুখরুচি কথা রে, এই কথার কোনো দাম নাই। এইটা হচ্ছে 4 স্টল গরম করার কথা কইছাও তুমি। আর আমি কোরআন থেকে কইলাম যতগুলো মহিলা স্যাটেলাইটে পর্দার আড়ালে গান শুনতেছে, যার যার স্বামী আছে, সমস্ত নারীর স্বামী আজকে আমি বাপ ডাকামো। সুবহানাল্লাহ। এটা মুখরুচি কথা না, হাদিস কোরআন দলিল দিয়ে ডাকাই মন। আর এই মনসের মধ্যে হাজি গাজী মুন্সি মৌলবি পীর অলি সাধু বৈষ্ণব থাকতে পারে। আপনারা আমার কথা বিচার করবেন। আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলে না। কারো কোনো কথা কোনো অভিযোগ থাকলে আস্তে আস্তে লিখে লিখে ভদ্রতা বজায় রেখে পাঠানোর চেষ্টা করবেন। আমি জব করার জন্য চেষ্টা করব। হ্যালো রি, হ্যালো রি, ভোকালটা আর একটু চিকন করুন তো, সামান্য একটু চিকন। হ্যালো রি, হ্যাঁ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর হাত দিন না। আল্লাহ তুমি মহান, ওরা সাজাইছ বিশ্ব বাগান, ওরা তাই তো তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। কণ্ঠস্বর খুব একটা ভালো হবে না বাবা, এই সিজনে 230টা প্রোগ্রাম নিচ্ছি, তার মধ্যে 70-80টা হয়ে গেছে। ঢাকা থেকে প্রোগ্রাম করে ডাইরেক্ট আপনাদের এখানে আসছি বাজান। আমার ভাঙ্গা গলার গান শুই না, আমার ভাঙ্গা গলার গান শুই না কেউ জানি কষ্ট পাইেন না। আমার গানগুলো একটু বুঝবেন, কথাগুলো একটু বুঝবেন। আল্লাহ তুমি সাজাইছ বিশ্ব বাগান, রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমানের।
আছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি হযরত আলীর পাঁচ চরণে সালাম জানাই হে মা ফাতেমার পাঁচ চরণে ভক্তি জানাই নত শিরে মা ফাতেমার পাঁচ চরণে ভক্তি জানাই নত শিরে ইমাম দি ভাই হাজার সালাম জানাই হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তারপরে বন্দনা করি মাতা পিতার চরণ ধরি উস্তাদ গুরুর পাঁচ চরণে সালাম জানাই হে আমার উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি উস্তাদ কবি শাহ আলী তার চরণে ভক্তি করি করুণা 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 করো আব্বায়া মাই হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তারপরে বন্দনা করি পীর মুর্শিদের চরণ ধরি জাকের পতি ভাই বোন যত সালাম জানাই হে আমার পরিচয়টা চাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা চাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা ধরলাম আমার ঠিকানা হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান বাবা
মালিকা ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানির রহিম মালিকা ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতুল মুস্তাকিম দেখাও হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইছো বিশ্ববাগান তাই তো তোমার তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো ও তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান